আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলার্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 23 নম্বর আয়াত থেকে। সরলার্থ হলো, আর অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছিলাম। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আর আমরা অলরেডি প্রিয় মোহতারাম আপনারা জানেন যে আমরা জুম ক্লাস চালু করেছি, সরাসরি আপনাদের সাথে ক্লাস, এই কোরআন ক্লাস, গ্রামার। যারা ইতিপূর্বে অনেকে জয়েন করেছেন তারা হয়তো আমাদের ক্লাসের গুরুত্বটা বুঝতে পারতেছেন, আর যারা জয়েন করেননি কোরআন ক্লাস আমাদের জুমের, তারা আপনারা জয়েন করতে পারেন। আমাদের পরবর্তী স্লাইডে আমাদের ঠিকানা দেওয়া আছে। জি, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ, ওয়া মানে আর বা এবং, অ্যান্ড লাকাদ মানে অবশ্যই, সার্টেনলি। আর অবশ্যই আরসালনা আমরা পাঠিয়েছিলাম। দেখেন, আরসালা সে পাঠিয়েছিল, আরসালতু আমি, আরসালতা তুমি, আরসালনা আমরা, আরসালতুম তোমরা, আর আরসালু তারা। এখানে আপনারা সবাই জানেন যে আল্লাহর ব্যাপারে না আল্লাহ ব্যবহার করেন, প্লুরাল ব্যবহার করেন, কিন্তু অর্থটা আমিই হয়। আল্লাহর ব্যাপারে আল্লাহ কোরআনে প্লুরাল ব্যবহার করেন অনেক ক্ষেত্রে, আরসালনা, কিন্তু আল্লাহ স্বতন্ত্র, আল্লাহ আমি প্রেরণ করেছিলাম। আর ইংরেজিতে বোঝার জন্য আমি উই লিখলাম, আরসালনা উই। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি, এই যে উইটা। আর বাট আমি হবে কিন্তু আল্লাহর ব্যাপারে। আল্লাহ প্রেরণ করেছিলেন মূসা, মূসাকে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। কিভাবে? বি আয়াতিনা, বি মানে উইথ, আওয়ার সাইন, আওয়ার মানে আমাদের। এখানে আল্লাহর ব্যাপারে আমি বলছিলাম যে আমি, আমার সবই স্বতন্ত্র, না লেখা হয়েছে যদিও, কিন্তু অর্থ হলো আমি। হ্যাঁ, আমি নিদর্শনাবলী দিয়ে মুসাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, ওয়া সুলতান, এবং প্রমাণ, অ্যান্ড অথরিটি, মুবিন স্পষ্ট, স্পষ্ট প্রমাণ সহ মুসাকে নিদর্শনাবলী পাঠিয়েছিলাম। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন। তিনি লাঠি ছিল, ওনার একটা লাঠিটা ছেড়ে দিলে সেটা সাপ হয়ে যেত। তারপর ওনার হাত বগলের ভিতরে রাখলে সেটা শুভ্র আলোয় পরিণত হতো। সেই নিদর্শনী আর স্পষ্ট প্রমাণ হলো তাওরাত দিয়েছিলেন। এই যে মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাই এখানে বললেন। যা প্রিয় মতো এই আয়াতে দেখুন, এখানে বিভিন্ন কালারের মাধ্যমে কালার কোড দেওয়া আছে। এখানে বেগুনি কালার, এটা হলো ফেল বা ভার্ব। আর বেগুনি কালার আমি বলেছিলাম সবসময় এই বাম পাশে এইটা পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম অথবা পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম, এইটা এই দুটার একটা সাথে নিয়ে আসে। কখনো ভার্ব একা আসে না, ভার্ব সাথে সাবজেক্ট নিয়ে আসে। অতীতকালে একটা রূপে আসে, বর্তমানকালে আর একটা রূপে আসে। এবারে যখন পসেসিভ প্রোনাউন আমরা বলি না, বি আয়াতিনা মানে আমাদের নিদর্শন। যদি বলি তোমার নিদর্শন, তাহলে কি হবে? বি আয়াতিকা, তোমার নিদর্শন, তোমাদের নিদর্শন, বি আয়াতিকুম, হ্যাঁ তোমাদের। এভাবে ইনশাআল্লাহ আমরা কয়েকটা ক্লাস করেন, বুঝতে পারবেন যে আসলে কোরআন কত সহজ। এবার যেমন প্রিয় আল্লাহ বলছেন, ফেরাউন, হামান ও কারুনের প্রতি এদের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। অতঃপর তারা বলল, সে এক জাদুকর, চরম মিথ্যাবাদী। জি, শব্দে শব্দে দেখুন যে আল্লাহ বলছেন যে আরসালনা আমি পাঠিয়েছিলাম মুসাকে, হ্যাঁ মুসাকে পাঠিয়েছিলেন ইলা প্রতিকাতে ফেরাউন, ফেরাউনের কাছে, ও হামান, হামানের কাছে, ও কারুন, কারুনের কাছে। আপনারা জানেন যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের যুগে সে ফেরাউন ছিল, সেই ফেরাউনের নাম আপনারা অনেকেই জানেন। তার মন্ত্রী পরিষদ বর্গ হামান ছিল। তারপর সবচেয়ে বড় ধর্নাঢ্য ছিল কারুন। এদের কাছে পাঠিয়েছিলেন। পাঠানোর প্রেক্ষিতে তারা কি বলল? ফাকলু, ফা মানে অতঃপর, যেমন ফা, এই যে ফা সাউলা কালবি, ফা কলু তারা বলল, দে সেড। এখানে কলা সে বলল, কলু তারা বলল। দেখছেন, আমি বললাম
কুলতু, তুমি বললে কুলতা, আমরা বললাম কুলনা, তোমরা বললে কুলতুম। সাহিরুন, সাহির জাদুকর। কাজ্জাবুন, চরম মিথ্যাবাদী। তারা মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে জাদুকর এবং মিথ্যাবাদী বলল। এইভাবে প্রিয় মোহতারাম প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলদেরকে তখন সমসাময়িক শাসক গোষ্ঠীরা এইভাবে তারা বিভিন্ন কটাক্ষ করত, জাদুকর এবার মিথ্যাবাদী বলছিল। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম। ইনশাল্লাহ প্রিয় মোহতারাম, জুম ক্লাস আমাদের তৃতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে। এটা হবে প্রতি সোম ও বৃহস্পতিবার সকাল 6টায়। ক্লাস শুরুর টেন্টেটিভ আমরা ধার্য করেছি মে মাসের প্রথম সপ্তাহে। আপনারা যদি কেউ সেই ক্লাসে জয়েন করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা জুম ক্লাসে তৃতীয় ব্যাচ চালু করব। ওখানে আমরা গ্রামারের প্রথম থেকে সহজভাবে যেভাবে গ্রামার আমরা শিখে আসছিলাম সেই গ্রামারটা আমরা শিখব। সেই গ্রামারটা শিখতে পারলেই দেখবেন কোরআন বোঝা যে কত সহজ। আর আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, অতঃপর যখন মূসা আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল, তখন তারা বলল, যারা তার সাথে ঈমান এনেছে, অর্থাৎ মূসা আলাইহিস সালামের সাথে ঈমান এনেছে, তোমরা তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করো এবং তাদের মেয়ে সন্তানদেরকে জীবিত রাখো, আর কাফেরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে। জি জি, শব্দ শব্দ দেখুন। ফালাম্মা, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন। ফালাম্মা অতঃপর যখন, দেন হোয়েন, যা আ, যা মানে এসেছে, উপস্থিত হয়েছে, হুম মানে তাদের কাছে, বিল হাক সত্য নিয়ে। মূসা আলাইহিস সালাম যখন সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছে, মিন ইন্দি, মিন মানে হতে থেকে, ইন্দা মানে নিকটে, না মানে আমার বা আমাদের কাছে, আল্লাহর নিকট থেকে যখন সত্য নিয়ে মূসা আলাইহিস সালাম সেই ফেরাউন, হামান এবং কারুনের কাছে উপস্থিত হয়েছিল, তখন তারা কি বলেছিল ভাই? জি দেখুন, দেখুন এই আয়াতের ভিতরে দেখেন প্রিয় মোহতারাম, এমন কোনো আয়াত নেই যে রেড মার্কের এই যে পসেসিভ প্রনাউন পাবেন না। হুম মানে কি ভাই? তাদের না, হুম তাদের। যা হুম তাদের কাছে উপস্থিত হয়েছিল, তো তোমার কাছে উপস্থিত হয়েছিল কি হবে? যা আ কা, তোমাদের কাছে যা আ কুম, ঠিক আছে? আমাদের কাছে যা আ না। এইভাবে দেখেন পসেসিভ প্রনাউনটা চেঞ্জ করলে আবার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। জি জি, দেখুন, কলু, তখন তারা বলল, কলু তারা বলল, ওই যে ফেরাউন এরা বলল, কি বলল? উকতুলু, হত্যা করো, তোমরা হত্যা করো। প্রিয় মোহতারাম, এটা লক্ষ্য করুন, এখানে কলা এর প্লুরাল হলো কলু। কলা এর প্লুরাল কি ভাই? কলু। কলা মানে সে বলল, আর কলু তারা বলল। ক্লিয়ার? এই উ এর অর্থটা হলো গিয়ে তারা। এখানে দেখেন উক্তুল, কতালা এর ইম্পারেটিভ ভার্ব, আদেশমূলক হলো গিয়া উক্তুল, কতালা। কতালা ইয়াকতুলু উক্তুল, মানে হত্যা করো। হত্যা করার প্লুরাল হলো গিয়া উ, মানে তোমরা হত্যা করো। এখানে প্লুরালে কতটা চিহ্ন আমি এর আগে অনেকবার বলেছিলাম, যারা আমাদের জুম ক্লাস করেছেন হয়তো তারা জানেন। আবার দেখি আপনার ইন জেনারেল আমি বলতেছি, উ মানে তুমি, তোমরা, ইনা মানে তোমরা, আর উনা মানে তোমরা বা তারা, বুঝতে পারছো? প্লুরাল। এখানে উটা ব্যবহার করা হয় তোমরা অর্থে, ইম্পারেটিভ ভার্বের সাথে তোমরা অর্থে উটা ব্যবহার করা হয়। তাহলে দেখেন এখানে এই উ এর অর্থ হলো গিয়ে তোমরা হত্যা করো, তোমরা। আবার এই উ এর অর্থ হলো গিয়ে তারা। এই উটা হলো গিয়ে ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে, অতীতকালের ভার্বের সাথে এই উ হয়েছে। এটা গেলো ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে উ হয়ে গেছে। আবনা আ, আবনা মানে ছেলে সন্তানদেরকে, দ্য সন্স, ছেলে সন্তানদেরকে তোমরা হত্যা করো। দেখেন কি নির্মম ওদের আইন, যে যেহেতু এই মুসা আলাহিসাল্লামের সাল্লামের সাথে লোকগুলো এরা ইমান এনেছে, এদের যদি জেনারেশন বৃদ্ধি পায় তাহলে এরা কি করবে? দিন 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 তারা পুরা সাম্রাজ্য দখল করবে, এরকম তাদের ভাব ছিল। অতএব ছেলে, যত মহিলাদের যত বাচ্চা হবে এই ইনফরমেশন তারা পেত ডেলিভারির পূর্বেই, তারা দেখতো, ওয়েট করতো যে ছেলে হবে না মেয়ে হবে। যখনই ছেলে হওয়ার মেসেজ পেত তারা ছেলের সন্তানদের হত্যা করতো। এই ছিল তাদের আইন। আল্লাহ জিনা, যারা তারা আমানু, ইমান এনেছে, মাহু তার সাথে, অর্থাৎ মুসার সাথে যারা ইমান এনেছে, এদের বনি ইসরায়েলদেরকে আর কি, বনি ইসরায়েলদের ঘরে 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 তল্লাশি করে যেখানে যেখানে
তাদের বাচ্চা হবে, সেই ছেলে সন্তান হলে তাদেরকে হত্যা করার তার আদেশ দিল। কি নির্মম! জি, দেখো প্রিয় মোহতারাম, ওয়া মানে আর, ইস্তাহু আর তোমরা জীবিত রাখো, এটাও ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ, ঠিক আছে। ইস্তাহা, ইস্তাহা মানে সে জীবিত রেখেছে, ইয়াস্তাহি সে জীবিত রাখে বা রাখবে। আর ইস্তাহু তোমরা জীবিত রাখো, ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ। নিসা অর্থাৎ মেয়ে সন্তানদেরকে, হুম মানে তাদের, তাদের মেয়ে সন্তানদেরকে, তাদের মেয়েদেরকে তোমরা জীবিত রাখবা, আর পুরুষ ছেলেদেরকে হত্যা করবা। মেয়েদেরকে জীবিত রাখে কি লাভ? দাসী বানাবে, তারা দাসী বানাবে। এই হচ্ছে তাদের মানে অসভ্য ষড়যন্ত্র। জি, অমা মানে আর না, আল্লাহ বলছেন কায়দা, ষড়যন্ত্র ইজ দ্য প্লট। এই দেখেন প্রিয় মোহতারাম, আমার বাংলা অনেক সময় বলে কায়দা, তুমি বড় কায়দা জানো, হ্যাঁ ভালো কায়দা জানো তো। কায়দা মানে কি ভাই? কৌশল বা ষড়যন্ত্র। কাফিরিনা এই সকল কাফেরদের, ওই সেই আপনার ফেরাউন, হামান, কারুন, আল্লাহ বলছে এদের, এই কাফেরদের ষড়যন্ত্র, না ষড়যন্ত্র ইল্লা ফি দলাল, এটা কি হবে না? ব্যর্থ ছাড়া আর কিছুই হবে না। অর্থাৎ তাদের ষড়যন্ত্র সব কিছুই ব্যর্থ হবে। এটা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। প্রথমটা নেগেটিভ, এরপরে ইল্লা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কী হবে? পজিটিভ। আমি আবার বলছি যে ইংরেজিতে আমরা বলি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, বাট এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ প্রতি মাই সন্তানকে তো ভালোবাসে। এটা হলো এরকম, কাফিরদের ষড়যন্ত্র ব্যর্থ ছাড়া আর কিছুই হবে না, অর্থাৎ কাফিরদের ষড়যন্ত্রই ব্যর্থ হবে, এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এবং শেষ পর্যন্ত আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আপনার কারুনকে আল্লাহর মাটির নিচে তার সম্পদকে দাবিয়ে দিয়েছেন, আর ফেরাউন হামানদেরকে আল্লাহ চুবাইয়ে 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 মারছে। এ হলো আল্লাহর খেলা। অতএব আসুন প্রিয় মোহতারাম, আল্লাহ এই কোরআনকে আমরা বুঝি এবং কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করি। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হেদায়েত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, এই সিলাই লক্ষ্য করুন আপনাদের জন্য কুইজ, ভেরি ইজি, অনেক সহজ কুইজ দিলাম। আরসালনা মানে আমরা পাঠিয়েছি বা আমি পাঠিয়েছি, এটা কত নম্বর ফর্ম থেকে আসছে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এই সিলাই লক্ষ্য করুন প্রিয় মোহতারাম, যা আ হুম তাদের কাছে এসেছিল বা উপস্থিত হয়েছিল, যা আ প্রিয় মোহতারাম, এই যা আ এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া উত্তরটি কমেন্ট বক্সে করবেন। যা আ কত নম্বর ফর্ম থেকে আসছে? ভেরি ইজি, কত নম্বর ফর্ম, কত দল থেকে আসছে কিন্তু যা আ, এটা চিন্তা করেন, তাই উত্তরটি কমেন্ট করুন। আর একটা জিনিস মনে রাখবেন যে যা আ এর আমি, তুমি, সে, আমরা, এটার একটু চেঞ্জ আছে, যে যা আ এটা বর্তমানকাল ইয়া জি উ, আর অতীতকাল হবে জি তু, জিতা, জিনা, জিতুম, ঠিক আছে? মনে আছে তো? যেমন আমরা মৃত্যু বলছিলাম, মৃত্যু, মিথ্যা, মিথনা, মৃত্যুম, ঠিক এটাও জিতু, জিতা, জিনা, জিতুম। আশা করি বুঝতে পেরেছেন। দয়া উত্তরটি কমেন্ট করবেন। জি, এই ছিল লক্ষ্য করবেন এখানে তিনটা ফেল বা ভার্ব আছে। কলু, এখানে তারা বললো, এটা আপনারা জানেন যে কলা ক্রিয়া 1 নম্বর ফর্ম 8 নম্বর দল থেকে আছে, কলা সে বললো, আর কলু তারা বললো, কিন্তু অতীতকাল চলে আসে। এটা হলো গিয়ে কতালা, কতালা ইয়াকতুলু, কতালা ইয়াকতুলু ক্রিয়া 1 নম্বর ফর্ম 1 নম্বর দল থেকে, নাসারা গ্রুপ থেকে আসে। কতালা নাসারা ইয়াংসুরু যদি হয়, কতালা ইয়াকতুলু, তা উংসুর, তা উকতুল, ক্লিয়ার? এটা ইম্পারেটিভ, এটা আদেশমূলক, আমর। আশা করি বুঝতে পেরেছেন। আর এটা হলো 4 নম্বর ফর্ম থেকে আসছে, আমানা সে ইমান এনেছে, আমানু তারা ইমান এনেছে। জি, আর এটা হলো প্রিয়তম সবশেষে যে ভাবটা পেয়েছি তা হলো ইস্তা, আলিফ সিনতা, আলিফ সিনতা কত নম্বর ফর্ম থেকে আসছে ভালো করে জানেন? 10 নম্বর ফর্ম, আলিফ সিনতা ইস্তা, ইস্তাক বারা, হ্যাঁ, তার ইস্তাক ফারা, যে শব্দগুলো আছে সেটাই সাথে এটা, এটার ইস্তাহ ইয়া, ইস্তাহ ইয়া মানে তারা জীবিত রেখেছিল, ইস্তাহ ইয়া। এটা ইস্তাউ, তা জীবিত রাখো, ইম্পারেটিভ, এটা হলো ইম্পারেটিভ ভার্ব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাই বুঝাতে বিধান করুন, আমিন আমিন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।